আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমাদান চলে আসলো, আবার চলেও যাবে, কিন্তু আমরা জানি না যে এটা কার জীবনের শেষ রমাদান। আমাদের মধ্যে অনেক মানুষের এটাই শেষ রমাদান তার জীবনের জন্য। সো আমাদের উচিত এই রমাদানকে এমনভাবে কাজে লাগানো যেন এটা আমাদের কাল কিয়ামতে নাজাতের উসিলা হতে পারে। আমি রমাদান একটা শর্টকাট এবং খুবই সহজ একটা প্ল্যান শেয়ার করব, যদি আপনার ভালো লাগে আপনি করতে পারেন। আমি একটা কাগজে লিখে নিয়েছি কি বলতে চাচ্ছি, সেটা খুবই সহজ, আপনারা সবাই এটা আমল করবেন বলে আশা করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চেষ্টা করবেন এটা লিখে নিলে তাহলে আমল করাটা সহজ হবে। আচ্ছা, কথা না বাড়াই, সেটা হচ্ছে আপনার রমাদানের শুরুতেই আপনার ফার্স্ট যে দুইটা জিনিস জানতে হবে। এক হচ্ছে ফরজ গোসল। ফরজ গোসল কেন করতে হয় আর ফরজ গোসল কীভাবে করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে রোজা ভঙ্গের কারণ। এই দুইটা জিনিস যদি আপনি না জানেন, আপনি রোজা রেখেও রোজা থাকার কোনো ফায়দা পাবেন না। আর আপনি ফরজ গোসল যদি কেন করতে হয় না জানেন, আর ফরজ গোসল কীভাবে করতে হয় এটা যদি না জানেন, তাহলে আপনি আমল করেও তার কোনো ফায়দা পাবেন না। আচ্ছা, ইফতারের পর হতে আমাদের একটা রুটিন আমরা চেষ্টা করব বলার, সেটা আপনারা যদি করেন আশা করি খুবই সহজ, সবাই করতে পারবেন। আচ্ছা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি শর্টকাট বলে ফেলি। ইফতারের পর হতে ঈশা পর্যন্ত, ইফতার করার পর থেকে যে ঈশা পর্যন্ত একটা, ইফতারের পর মাগরিবের নামাজ পড়ার পর থেকে যে ঈশা পর্যন্ত একটা টাইম থাকে, সবাই চেষ্টা করবেন 100বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে। এটা হচ্ছে বলতে সহজ, আল্লাহর কাছে খুবই প্রিয়, আর মিজানের পাল্লায় খুবই ভারী দুইটা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিখে দিতে। আর 100বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। আমি সহিহ হাদিসের রেফারেন্সগুলো বলতেছি না, কারণ ভিডিও বড় হয়ে যাবে আর বলাও ঝামেলা। যদি আপনাদের কারো জানার থাকে আমি অবশ্যই এটার সঠিক রেফারেন্স দেবো ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে 100বার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার জন্য অনেক কার্যকরী। এটা রেফারেন্সটা দিলে ভালো হতো, কিন্তু আমি আপাতত বলছি না। এটা মানে রেফারেন্সটা আমার মনে নেই, যে সত্য কথা মনে নেই। আমি রেফারেন্সটা পরে দিয়ে দিব যদি আপনাদের লাগে, ডিসক্রিপশন বক্স ইনশাআল্লাহ। ঈশার পর্যন্ত এতটুকুই। ঈশার পর থেকে তারাবির পর সূরা বাকারা, মানে ঈশার নামাজ এবং তারাবির নামাজ পড়ার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত সূরা বাকারার শেষ দুই আয়াত যে রাতে তেলাওয়াত করলে মানুষের যে একটা হক আছে, কোরআনের যে একটা হক আছে মানুষের উপরে, সেটা আদায় হয়ে যায়। আর একটা হচ্ছে সূরা মুলকে তেলাওয়াত করা।